আগামী জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে শাপলা কলি মেনে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে এই সিদ্ধান্ত তাদের। এই সময় ধানের শীষের সাথে এনসিপির শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। দল নিবন্ধন, প্রতীক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের জানান, শাপলা-কলি প্রতীকে সাড়া পাচ্ছে এনসিপি। তাই শুধু প্রতীক নিয়ে পড়ে না থেকে কলিকে প্রতীক হিসেবে নিতে সম্মতি জানিয়েছেন তারা। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলা-কলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন। আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলা-কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। জোটের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, 300 আসনেই তারা নির্বাচন করবেন। তবে বিএনপি জামায়াতের সাথে শর্ত সাপেক্ষে জোটের বিষয়টিও তারা বিবেচনা করছেন। প্রথম আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কারে যদি তারা আসে, সেখানে আমরা ভেবে দেখতে পারবো। এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে। সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক। একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, 31 অক্টোবর পর্যন্ত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা 12,76,12,384 জন। গত 2 মাসে ভোটার সংখ্যা বেড়েছে 13,04,880 জন। ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি, আপত্তি, সংশোধন, বিয়োজন, এই সমস্ত বিষয়গুলো যখন আসবে, তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। প্রবাসীদের ভোটার করতে বিশ্বের 11টি দূতাবাসে 21টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে বলেও জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।